তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে অঙ্কুশের আপকামিং সিনেমা নারী চরিত্র বেজায় জটিল, যেটা তার প্রোডাকশন হাউসের সেকেন্ড সিনেমা। তো এই সিনেমার থেকে কালকে একটা টিজার ড্রপ করেছে, সেটা নিয়ে কথা বলবো। তো অঙ্কুশের প্রোডাকশন হাউসের প্রথম যে সিনেমাটা ছিল মির্জা, যেটা আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন সিনেমা ছিল, সেই সিনেমার যে ডিরেক্টর সুমিত সাহিল, তারাই এই সিনেমাটা ডিরেক্ট করেছে নারী চরিত্র বেজায় জটিল, যার টিজার কালকে একটা ড্রপ করেছে। তো টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ মজা পেয়েছি টিজারটা দেখে। মির্জা সিনেমাটা একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন সিনেমা ছিল, এবং এই যে সিনেমাটা নারী চরিত্র বেজায় জটিল, এটা আউট অ্যান্ড আউট ফুল কমেডি একটা সিনেমা হতে চলেছে। তো এখন কমেডি সিনেমা বাংলাতে হয় না, এটা একটা রিস্কি প্রজেক্ট বলতে পারো। বাংলাতে যেরকম মাস কমার্শিয়াল সিনেমা এখন হয় না, সেরকম আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা হয় না। সিনেমার মধ্যে টুকটাক কমেডি থাকে, কিন্তু এরকমভাবে ফুল অন একটা কমেডি সিনেমা সেটা দেখতে পাওয়া যায় না। যাক, অঙ্কুশ এরকম একটা স্টেপ নিয়েছে, এটা দেখে ভালো লাগছে। জানি না এই সিনেমাটা কত কি বক্স অফিস করবে, সেটা আলাদা বিষয়, কিন্তু এরকম একটা স্টেপ নিয়েছে, রিস্ক নিয়েছে, সেটা দেখে ভালো লাগছে। যে অঙ্কুশও পারলে একটা ফ্যামিলি প্যান প্যান ঘ্যান ঘ্যান টাইপের সিনেমা করে দিতে পারত, কিন্তু সেটা সে করেনি। এবং অঙ্কুশের স্ট্রং পয়েন্ট হচ্ছে কমেডি। তার পুরনো সিনেমাগুলো তুলে দেখে নাও, সিনেমাগুলো যাই হোক, অঙ্কুশের কমেডি কিন্তু আমাদেরকে মজা দিয়েছে, আমাদেরকে মস্তি দিয়েছে, সেটা বরাবরই। হরিপদ ব্যান্ডওয়ালা সিনেমাটা ঝুল সিনেমা, কিন্তু অঙ্কুশের কমেডি টাইমিং তোমাকে 2-2.5 ঘন্টা কিন্তু বোস করে রাখবে। তো অঙ্কুশ সে বরাবর সিরিয়াস রোলেও কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে। শিকারপুরের মতো ওয়েব সিরিজ বলো, বা এফআইআরের মতো সিনেমা, মির্জাতে অ্যাকশন হিরো হিসেবে প্রেজেন্ট করা নিজেকে, তো বরাবর কিন্তু অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এবং কমেডি তার হচ্ছে স্ট্রং পয়েন্ট, যেটা এই সিনেমাতে আমরা দেখতে পেতে চলেছি। তো টিজারটা যেরকম প্রেজেন্ট করেছে দেখতে পাচ্ছি, টিজারের কিছু কিছু পোর্শন ডায়লগ ডেলিভারি খুব ভালো ছিল। মানে কিছু 5 লাইন ডায়লগ, যেরকম ওই পাঁঠার মাংস কিনতে গেছে, যে কসাই সে আর কি বলছে যে কচি পাঠা নিন না, বলছে আপনাকে বলেছি তো বুড়ো পাঠা দিতে, বলছে আরে ছিঁড়তে পারবেন না, সারা জীবন তো ছিঁড়লামই। এইরকম একটা ডায়লগ রয়েছে ওই জায়গাটা। এবং ঐন্দ্রিলার সাথে যে সিনটা রয়েছে, ওই শর্ট খাওয়ার পর ঐন্দ্রিলা বলছে সরুন, আচ্ছা কি বললেন, ধরুন। ওই যে সিনটা, ওটা কিন্তু বেশ। এবং শর্ট খাওয়ার পর যেরকম ওই চুল টুলের যেরকম অবস্থা হয়ে গেছে, ওটা কিন্তু দেখে বেশ মস্তি পেয়েছি। এবং ওই ছাদের উপর দাঁড়িয়ে যেরকমভাবে ঐন্দ্রিলাকে ইয়ে করে ওই যে শর্ট খাওয়ার সিনটা আবার রিক্রিয়েট করছে, ওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তো অঙ্কুশের মুখের মধ্যেও একটা কমেডি ব্যাপার আছে, একটা কমেডিয়ান একটা ব্যাপার কিন্তু আছে, তো ভালো লাগছে। এবং যেরকমভাবে তারই বাড়ির নারী চরিত্রগুলো, তার মা, তার বৌদি, তার বোন, একটা সিন রয়েছে খাবার টেবিলে যেখানে ওর মা বিষম খাচ্ছে, আর বিষম খেলে আমরা জানি যে পিঠে কিল দিলে ওটা ঠিক হয়ে যায়। তো ওর বাড়িরই হয়তো বৌদি বা মা, যাকে আপনারা অনেক সিনেমাতে দেখেছেন, সে পিঠে কিল মারছে, তখন ওর মা বলছে আরে তোরা তো আগে মেরেই ফেলবি আমাকে। তো ওই সিনটা, এবং অঙ্কুশ যখন বলছে আরে জলটা খেও না, জলটা তো বিষ দেওয়া আছে, ওই সিনটা, তো কিছু কিছু 5 লাইন ডায়লগ কিন্তু খুব সুন্দর রয়েছে এই টিজারের মধ্যে। অঙ্কুশের মুখ চোখ, তার অঙ্গভঙ্গি, সেগুলো দেখতে মজা লাগছে। তো ওভারঅল টিজারটা কিন্তু বেশ ভালো ছিল। আশা করছি সিনেমাটা মানে মজা দেবে আমাদেরকে। খুব হাসাচ্ছে এটা বলবো না, কিন্তু মজা দিচ্ছে ভাই, কিছু কিছু কমেডি পোর্শন কিন্তু বেশ মজা দিচ্ছে। তো অঙ্কুশের কমেডি টাইমিং বরাবরই ভালো লাগে। আশা করছি, মানে আমরাও চাইছিলাম যে একটা কমেডি ঘরানার সিনেমা কিছু হোক, মানে অনেক দিন কিন্তু কমেডি আউট অ্যান্ড আউট একটা কমেডি সিনেমা হয়নি। তো অঙ্কুশ সত্যি একটা দারুণ স্টেপ নিয়েছে। যাক, এই সিনেমাটাকে আমাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা দরকার, এই সিনেমাটা নিয়ে কথা বলা দরকার। তো অঙ্কুশের কমেডি টাইমিং টু গুড, দারুণ লেগেছে টিজারটা। আশা করছি সিনেমাটাও ভালো হবে, দেখা যাক। তো আসছে এই জানুয়ারিতে নারী চরিত্র বেজায় জটিল, অঙ্কুশের আপকামিং সিনেমা। তোমাদের টিজারটা কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও।